নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে আমার ভিডিও থাম্বনেলে শুভেন্দু অধিকারীর নামের আগে একটি বিশেষণ বসিয়েছি। বিশেষণটা আমার দেওয়া নয়, এটা হচ্ছে রানাঘাটের রামনবমী উদযাপন সমিতি তার একটি পোস্টার তৈরি করেছে। সেই পোস্টারেই তারা শুভেন্দু অধিকারীকে হিন্দু হৃদয় সম্রাট বলে আখ্যা দিয়েছেন। আমি সেটা দিয়েই এই থাম্বনেলটা তৈরি করেছি। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের মা বোনেরা সাধারণত লাল সিঁদুর পরেন, তারা ব্যবহার করেন সচরাচর যেটা দেখা যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আবার সিঁদুরের টিপ পরার ক্ষেত্রে তার একটা চয়েস আছে। তিনি ওই মেটে সিঁদুর, যেটা ওই একটু গেরুয়া টাইপের হয়, সেই সিঁদুরটা পরেন। মানে তাকে যেটা দেখা যায় ছবিতে, 5-10 টাকার মামলা একটু তেল দিয়ে গুলে নিয়ে কপালে লাগিয়ে বাড়ি থেকে বেরোনো যায়, যে কোনো মানুষই করতে পারেন। তো সেই মেটে সিঁদুর পরে একটু গেরুয়া সবুজ উত্তরীয় গলায় চাপিয়ে মিটিং এ গিয়ে দুহাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিটিং এর বক্তৃতা শুরু, যেটা মোটামুটি হিন্দি বলয় যেসব বিজেপি নেতারা আছেন তারা এইভাবে এরকম ধরনের তারা তাদের ইয়েগুলো করে থাকেন, আচারগুলো। তা শুভেন্দু অধিকারী একদম এই হিন্দু বলয়ের যে বিজেপি নেতারা তাদেরকে কিছুটা কপি করে আমি দেখেছি যে তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকে বা রয়েছে, তিনি যবে থেকে বিজেপিতে যোগদান করেছেন। তো শুভেন্দু অধিকারীর একটু নিশ্চিতভাবেই জানা উচিত যে কপালে মেটে সিঁদুর লাগিয়ে গলায় উত্তরীয় চাপিয়ে গেরুয়া সবুজ দুহাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আর মুসলমান সমাজকে জেহাদি, রোহিঙ্গা এইসব বললেই কিন্তু হিন্দুদের সমর্থন পাওয়া যায় না। সেটা শুভেন্দু অধিকারীকে আরেকবার হচ্ছে শনিবার দিন বুঝিয়ে দিয়েছে। তার বাড়ির এলাকা কাথির মানুষজন একেবারে এখন চর কষিয়ে দিয়েছে তারা। যেসব হিন্দু হিন্দু করলেই হচ্ছে হিন্দুদের সমর্থন পাওয়া যায় না, এটা পরিষ্কার করে তৃতীয়বারের জন্য তার জেলাতে ডিসেম্বর মাস থেকে তারা বুঝিয়ে দিয়েছেন। আমি এ কারণেই বলছি আপনাদের যে ডিসেম্বর মাসে প্রথমে তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট যে ব্যাংকের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হচ্ছে 69টি আসনের মধ্যে তৃণমূল 56টি আসন জিতেছিল এবং বিজেপি 13টি আসন জিতেছিল। বিজেপি 13টি আসনই জিতেছিল নন্দীগ্রাম থেকে, মানে নন্দীগ্রাম বিধানসভা এলাকা থেকে। ওটাতে মোটামুটি তমলুক মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রেতেই হচ্ছে তাদের ভোটাররা ছিল, বিভিন্ন ব্লকে। তারপরে ডিসেম্বরের মিডিল হতেই আবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক, যে ব্যাংকের সঙ্গে শুভেন্দুর হচ্ছে দীর্ঘদিনের যোগসূত্র ছিল, তো সেই ব্যাংকের যখন নির্বাচন হলো 108টি আসনের মধ্যে 101টি আসন তৃণমূল জিতলো, আবার বিজেপির গোহারা হার হলো। এবং থার্ড যেটা শনিবার দিন যেটা হয়েছে যে কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচারাল ব্যাংক, যে ব্যাংকে প্রায় 23 বছর শুভেন্দু অধিকারী কি বলে চেয়ারম্যান ছিলেন, এবার অবশ্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তো সেই ব্যাংকের যে নির্বাচন, সেখানে বিজেপির গোহারা হার হয়েছে। এবং আপনারা জানেন যে 78টি যে আসন, 78টি আসনের মধ্যে 78 শূন্য হয়ে গেছে, বিজেপি একেবারে শূন্য হয়ে গেছে। তৃণমূল সবকটি আসনই জিতেছে। 13টি আসন আগেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। 65টি আসনে ভোট হয়েছে শনিবার দিন। সেই 65টি আসনের মধ্যে 65টি তৃণমূল জিতেছে। তো আমি এ কারণেই বলতে চাইছিলাম যে পূর্ব মেদিনীপুরে যদি বলা হতো যে এখানে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম এখানে ভোট হয়েছে, তাহলে শুভেন্দুর কথা সেখানে মুসলিম ভোট আছে, বা শুভেন্দু যে ভাষায় বলেন যে জেহাদি বা রোহিঙ্গারা ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। কিন্তু শনিবার দিন যে ভোটটা হয়েছে, সে ভোটটা হয়েছে দেখুন এগরা, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, পটাশপুর, এবং এর মধ্যে এই 7টি অ্যাসেম্বলির মধ্যে 4টি অ্যাসেম্বলি কিন্তু বিজেপির দখলে। এবং আমি যতদূর আজকে বিকেল পর্যন্ত খোঁজ খবর নিয়েছি, শুভেন্দু অধিকারী বলতে পারবে না যে এখানে 20%, 30% মুসলিম ভোট রয়েছে এবং সেই জিহাদিরা তৃণমূলকে ভোট দিয়েছে। মেরে কেটে হয়তো 2-5% হলেও হতে পারে, তার বেশি নয়, কারণ সকলেই বলছেন যে 90% বা 95%-এর উপরেই হচ্ছে এখানে হিন্দু ভোট। এবং কোন এলাকাটা যেটা শুভেন্দুর গড়, বা যেখানে যেই 7টি অ্যাসেম্বলি 13টি ব্লকে সদস্যরা, মানে ওই ব্যাংকে যারা ভোটার তারা ভোট দিয়েছেন, তার মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে, তার মধ্যে শুভেন্দুর বাড়ির এলাকা কাঁথি উত্তর দক্ষিণে রয়েছে। তো হচ্ছে এইখানে এত হিন্দু ভোটের রমরমা, যেখানে 58,150 জন ভোটার ছিলেন যেই ভোটটাতে, সেইখানে সেই ভোটে হচ্ছে বিজেপি গোহারা হারছে। এবং আমি বলছি যে যেটা ঘটনাটা যেটা দাঁড়িয়েছে, কালকে জানেন যে ভোটের দিন
টুকটাক হচ্ছে ধস্তাধস্তি হাতাহাতি এসব হয়েছে এবং বিজেপি পুরোভাবে রাস্তাতে ছিল। এবং এও জানেন যে রামনগরের বিধায়ক অখিল গিরি তিনি রামনগরে একটি নির্বাচন ক্ষেত্রে গিয়ে তার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে, তিনি হাতে চোট পেয়েছেন। আর তার অভিযোগ ছিল যে পুলিশ জেনুইন ভোটার যারা তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে তাদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও। যাই হোক, এইসব টুকটাক ঘটনা ঘটেছে এবং হচ্ছে বিজেপি পুরোদস্ত রাস্তায় ছিল। যে 65টা জায়গায় 65টা আসনের জন্য ভোট হয়েছে যে ব্লকগুলিতে, একটি ব্লকে হয়নি, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছিল, সেই ব্লকটা বাকি সব জায়গাতে হয়েছে। 11টি কেন্দ্রে ভোট হয়েছে। তো এখানে সব মানে একেবারে সিংহভাগ হচ্ছে হিন্দু ভোট। এটা পাঁশকুড়া নয়, নন্দীগ্রাম নয়, একেবারে সিংহভাগ হচ্ছে হিন্দু ভোট। এবং সেই হিন্দু ভোট কিন্তু শুভেন্দুর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা শুভেন্দু গত বেশ কিছুদিন ধরে যেসব কথাগুলো বলছিলেন, কথায় কথায় হিন্দুদের এক করার কথা, হিন্দু জাগরণের কথা, অনেক কিছু বলেছেন এবং কথায় কথায় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে হচ্ছে বিষোদ্গার করা, এইসবগুলো করেছেন। কারণ তার মূল লক্ষ্য হচ্ছে হিন্দু ভোটারদের একত্র করা এবং তার সেই ফর্মুলা আগামী বিধানসভা ভোটে 5% ভোট বাড়ালেই হচ্ছে বিজেপি ক্ষমতায় এসে যাবে, হিন্দু ভোট বাড়াতে হবে 5%, তাহলেই ক্ষমতায় এসে যাবে। রাত দিন 24 ঘন্টা শুভেন্দু অধিকারী হিন্দু 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 জপে যাচ্ছেন কপালে মেটে সিঁদুর লাগিয়ে। তো ব্যাপারটা হলো যে এই যেখানে অবস্থা, মানে আমি বলছি না, কারণ শুভেন্দু বলতে পারবেন না যে গাজোয়ারি করে 4টি বিধানসভা বিধায়ক তার, হ্যাঁ, এবং হচ্ছে পটাশপুর, এগরা আর রামনগর তৃণমূলের। তো সেইখানে দাঁড়িয়ে হচ্ছে গোহারা হারছে বিজেপি। তার মানে শুভেন্দু অধিকারী আপনার জেলার যারা হিন্দু ভোটার, আপনার জেলা গড় যেটা পূর্ব মেদিনীপুরে, সেখানে আপনাকে আপনার স্লোগান ধরছে না, মানে অ্যাকসেপ্ট করছে না। তারা বারে বারে রিজেক্ট করছে এবং 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, 4 মাসের মধ্যে 3বার রিজেক্ট করেছে, 3টি বৃহৎ ব্যাংকের যে নির্বাচন সেখানে। তো এই অবস্থা, আমি জানি না হচ্ছে শুভেন্দু অধিকারী এরপরে কি বলবেন। কারণ কালকে যখন ভোট হচ্ছে বা হচ্ছে, তিনি সিউড়িতে বেশ কিছু বক্তব্য হচ্ছে, অখিল গিরিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি অখিল গিরি সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলেছেন, তখনও ভোটের ফলাফল বেরোয়নি। তো এখন এই হলো অবস্থা যে আপনার বাড়ি যেখান থেকে বেরোলে, রোজ বাড়ি থেকে বেরোলে যাদের সঙ্গে দেখা হয়, সেই এলাকাতে হচ্ছে একটি ব্যাংকে, যে ব্যাংকের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, আপনি সেই ব্যাংকের সর্বোচ্চ পদে ছিলেন, তো সেখানে দাঁড়িয়ে মানুষ হচ্ছে আপনাকে এইভাবে রিজেক্ট করছে, আপনার হিন্দুত্বের স্লোগান রিজেক্ট করছে, আর খাচ্ছে না। আর হচ্ছে এখানে জেহাদি টেহাদি রোহিঙ্গা টোহিঙ্গা বলে কিছু হচ্ছে না, হিন্দুদের এক করা যাচ্ছে না। আমি জানি না, সাংগঠনিক দিক থেকেও আপনি বলতে পারবেন না যেখানে দুর্বল। কারণ হচ্ছে তমলুক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচনে হারার পর শুভেন্দু অধিকারী একটা সাফাই দিয়েছিলেন। সেই সাফাইটা কি? যে বিজেপি এখানে লড়েনি, মানে বিজেপি কোনো, যদিও কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কেউই প্রতীক নিয়ে বা কোনো রাজনৈতিক দলের প্রতীক নিয়ে লড়াই হয় না, সবাই নির্দল হিসাবে লড়াই করে, যে বিজেপি এখানে লড়েনি, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়েছে তাদেরকে বিজেপি সমর্থন করেছে। তাই ওই ভোটে কি ফলাফল হলো না হলো এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার না, এটা দিয়ে সাফাই দিয়েছেন, কারণ হাতটাকে তিনি মেনে নিতে পারছিলেন না। যাই হোক, তো এই কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচারাল ব্যাংকের ভোটে আপনাদের এই ক্যাম্পগুলোতে তো মন্ডল সভাপতি টভাপতি অনেকেরই তো হাজিরা দেখা গেছে এবং পুরোদস্তুর তো নির্বাচন হয়েছে। এখন বলতে পারবেন না যে বিজেপি নেন, আপনার ভাই বিবৃতি দিচ্ছে যে তৃণমূল সন্ত্রাস করছে। সোমনাথ রায় আপনার কাঁথি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে সদ্য, তিনি বলছেন যে তৃণমূল সন্ত্রাস করেছে, অমুক করেছে, ভোটের দিন ভোটারদের বাধা দিয়েছে, এইসব করেছে। পুরোদস্তুর রাস্তায় ছিলেন, বলতে পারবেন না যে বিজেপি এই ভোটে লড়েনি। তো এখন কথা হলো যে এরপরে আপনি কি বলবেন, এরপরে কি বলবেন যে আমার জেলার লোকরা আমার সঙ্গে বেইমানি করছে, আমার জেলার লোকরা হচ্ছে মুখ মুছে দিচ্ছে, আমার জেলার লোকরা হিন্দু ভোটাররা তারা হচ্ছে আমাকে চর মেরে দিচ্ছে। এটা কি শুভেন্দু অধিকারী হজম করতে পারবেন? আমি জানি না। তবে যদি হজম করতে না পারেন তাহলে তাকে শেষ পর্যন্ত বলতে হতে পারে যে আমার জেলায় যারা হিন্দুরা আছে তারা হিন্দুরা হচ্ছে এখন জিহাদি হয়ে গেছে এবং তারা জিহাদ করছে হচ্ছে তৃণমূলের পক্ষে। কারণ কোনো জিহাদি তো জিহাদ করলে কারোর পক্ষে করতে হয়, তো তার পক্ষে সে জিহাদ ঘোষণা করে। আমার জেলার হিন্দু ভোটাররা হচ্ছে পর্যন্ত জিহাদ ঘোষণা করছে তৃণমূলের পক্ষে এবং তারা হচ্ছে বারে বারে হচ্ছে বিজেপিকে হারাচ্ছে। এছাড়া মনে হয় আপনারা বলার কিছু থাকবে না। আমি যাই না এরপরে কি সাফাই দেবেন, এখনো পর্যন্ত আমি শুনতে পারিনি। চেষ্টা করব নিশ্চিত ভবিষ্যতে এই নিয়ে কিছু আপনি একটা কিছু সাফাই টাফাই একটা কিছু দেবেন। যাই না এরপরে আপনি নিশ্চিতভাবে ভাববেন যে আমার জেলার হিন্দু ভোটার যারা তারা জিহাদি হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষে এবং হচ্ছে
বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। আমি বুঝতে পারছি না যে বিজেপির আগামী দিনের হিন্দুত্বের পোস্টার বা শুভেন্দু অধিকারী পরপর 3বার হ্যাট্রিক হলো হারের, তার জেলাতেই হচ্ছে। এরপরে সেই পোস্টার বয় এবং হিন্দু হৃদয়ের সম্রাট, যেটা শুরু করেছিলাম আমি, যে হিন্দু হৃদয়ের সম্রাট কি বলবেন যে কাঁথির হিন্দুরাই আমাকে চর কষিয়ে দিল। আমি জানি না কি বলবেন শুভেন্দুবাবু, আমি অপেক্ষা থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।